চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে পরকীয়ার অভিযোগে এক গৃহবধূ ও এক যুবককে প্রকাশ্যে অপমান ও নির্যাতনের ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সামাজিক বিচারের নামে সংঘটিত এই ঘটনা অনেকের কাছেই আইনের শাসনের প্রতি চরম অবমাননা হিসেবে বিবেচিত হচ্ছে। ভুক্তভোগীরা হলেন কুন্দিপুর গ্রামের মোহাম্মদ আরিফের স্ত্রী আসমা বেগম এবং একই গ্রামের আহমদ আলীর ছেলে স্বপন। বুধবার সন্ধ্যায় স্থানীয় একদল মানুষ তাদের আটক করে প্রকাশ্যে চুল কেটে দেয়, গলায় জুতোর মালা পরায় এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। স্থানীয় সূত্র জানায়, অসামাজিক কর্মকাণ্ড এর অভিযোগ তুলে এলাকাবাসীর একাংশ এই নির্যাতনে অংশ নেয়। ঘটনার সময় বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন। কেউ কেউ উল্লাস করেছেন, কেউ ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় বেআইনি আটক, শারীরিক নির্যাতন, নারীর মর্যাদাহানি, প্রকাশ্যে অপমান ও মানবাধিকার লঙ্ঘনের মতো একাধিক অপরাধ সংঘটিত হয়েছে। স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলেছেন, পরকীয়াই যদি একমাত্র অপরাধ হয় তবে সমাজে বিদ্যমান সুদখুরি, জমি দখল, পারিবারিক প্রতারণার মতো অপরাধগুলো কেন এমন শাস্তির মুখোমুখি হয় না? একই এলাকায় প্রভাবশালীদের অপরাধে কেন নীরব থাকে তথাকথিত নৈতিকতার রক্ষকরা? এই ঘটনায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত শুধু ওই নারী ও যুবক নন, তাদের পরিবার, সন্তান ও স্বজনরাও আজীবন সামাজিক লজ্জা, মানসিক ট্রমা ও নিরাপত্তাহীনতার বোঝা বহন করবেন বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দুজনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই। কাউকে মারধর করা বা চুল কেটে অপমান করা সম্পূর্ণ বেআইনি। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল বলেন, দেশের শাস্তিযোগ্য অপরাধের জন্য আদালত ও বিচার ব্যবস্থা রয়েছে। সামাজিকভাবে কাউকে হেয় করার উদ্দেশ্যে নির্যাতন চালানো নিজেই একটি দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন। ঘটনাটি ঘিরে নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক সুরক্ষার দাবি জানিয়েছে নেটিজেনরা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।